আজকে যেটা আলোচনা করব ব্রেকআপ। ব্রেকআপটা কি? হ্যাঁ, একটা সম্পর্ক, সুন্দর সম্পর্ক যখন ভেঙে যায় তাকে বলা হয় ব্রেকআপ। সে যাই হোক, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা সম্পর্ক হারিয়ে কান্নাকাটি করছো, কষ্ট পাচ্ছ, আমি তাদেরকে বারে বারে একটাই কথা বলবো, যে মানুষটার জন্য কষ্ট পাচ্ছ, কান্নাকাটি করছো, একটাবার নিজের বুকে হাত দিয়ে প্রশ্ন করো তো, সত্যি কি তারা তোমার চোখের জলের যোগ্য, তোমার হাউতাসের যোগ্য? না। তারা যদি তোমার চোখের জলের মূল্য, তোমার হাউতাস, বুকের যন্ত্রণা বুঝতো, তাহলে হঠকারিতা করে ব্রেকআপ করে সম্পর্ক ভেঙে পালিয়ে যেতে পারতো না। আসলে যারা ব্রেকআপ করে, সম্পর্ক ভাঙে, তারা ওইভাবেই তৈরি, তারা ওইভাবেই কিন্তু তোমার সঙ্গে মিশেছিল যে একটা সময় আমি ওকে ছেড়ে পালিয়ে যাব। অতএব যে মানুষটা সম্পর্কে হারিয়েছো তাকে আমি বলবো, কষ্ট পেও না। ভগবান যেটা করে ভালোর জন্য করে। এই যে সম্পর্কটা ভেঙেছে, ভেবে রাখো তোমার জন্য কিন্তু সুদিন। আর যে মানুষটা সম্পর্ক ভেঙে চলে গেছে তার জন্য কিন্তু অন্ধকার দিন আসছে। কথা দিলাম, কোনো দিন সে আলোর চোখ কেন, আলোর ছা পর্যন্ত পাবে না। কারণ সম্পর্কটা তৈরি হয়েছিল দুজনের ভালোবাসায়, দুজনের প্রেমে। আর সম্পর্কটা ভাঙলোটাকে, যে মানুষটা অজুহাত দেখিয়েছিল, নাটক করেছিল, সেই মানুষটা সম্পর্ক ভাঙলো। অতএব যে মানুষটা সম্পর্কের জন্য কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, সেই মানুষটার জন্য আগামী দিন, আমি বলছি, কথা দিলাম, একদম বাস্তব সত্যি কথা, আগামী দিনে ওই মানুষটা কিন্তু আলোর দিকে এগিয়ে যাবে এবং ভবিষ্যৎ খুব ঝলমলে এবং খুব ভালো দিন আসতে চলেছে। আর যে মানুষটা ইচ্ছা করে, ইচ্ছাকৃতভাবে, মানে গেম প্ল্যান করে ব্রেকআপ করেছে, সেই মানুষটার জন্য আমি কথা দিলাম, সেই মানুষটা আরও অন্ধকার, মানে তলিয়ে যাবে, আরও, মানে কি বলবো, পতন, মানে কি পতনের থেকেও পতন, একদম তলিয়ে যাবে। এটা একদম বাস্তব সত্যি কথা। এটা আমার কথা নয়, এটা বাস্তব কথা। কেউ কাউকে ঠকিয়ে, কেউ কাউকে মিথ্যা অজুহাত দেখিয়ে ভালো থাকতে পারে না, পারে না, পারে না। অতএব যারা সম্পর্কের জন্য কষ্ট পাচ্ছ, মনের মানুষের জন্য কষ্ট পাচ্ছ, তাদের জন্য একটাই কথা বলবো, কষ্ট পেও না। হ্যাঁ, কষ্ট সামান্য হয়, সাময়িক কষ্ট হবে। নিজেকে শক্ত করো, নিজেকে আবার তৈরি করো, নিজেকে আবার গ্রুমিং করো, দেখবে তুমি তোমার সুদিন সামনাসামনি দেখতে পাবে। আর তোমাকে যে হারিয়েছে, যে মানুষটা তোমাকে ছেড়ে দিয়েছে, তুমি নিজে দেখতে পাবে সে কোত্থেকে কোথায় তলিয়ে যাচ্ছে। ভালো থাকবেন, নমস্কার। হ্যালো ফ্রেন্ড, আড্ডা ওই চ্যানেলে স্বাগতম।